সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের 23 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো তুলে ধরছি, অর্থাৎ 6 নম্বর এবং 7 নম্বর। বিয়োগ করো এবং সরল করো। তো যোগটা তো করেছি, যোগের মতোই বিয়োগ। তো বিয়োগেরটা সবটা না করিয়ে আমি গ নম্বরটা করে দিই। হ্যাঁ, গ এবং ঘ, ঠিক আছে? তাহলে অন্যগুলো পারবে, অন্যগুলো যেহেতু সহজ আছে। তো গ নম্বরটা লক্ষ্য করছো তোমরা, স্ক্রিনে লক্ষ্য করছো 20 বিয়োগ, এটা অনুসরণী কিন্তু তোমাদের কত 1.4, এটা মনে রাখবে 1.4 অনুসরণী। আচ্ছা, তো গ নম্বর বলেছে এটা কি, যে আমি একটু বইটা দেখে নিচ্ছি, তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো 20 বিয়োগ 9 পূর্ণ সংখ্যা 20-এর নিচে কত আছে 21। ওকে, তাহলে কি করতে হবে? অ্যাট ফার্স্ট এই সংখ্যাটা তুলে নিলাম, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, তাই না? এই নিচেরটা দিয়ে এই সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার সাথে গুণ করতে হবে। গুণ করলে হচ্ছে 9কে 9, 9 দুগুণ 18, এর সাথে আবার এই 20 যোগ করতে হবে, তাহলে 10 8 10 209। তার মানে এই 209-এর নিচে এই 21 হবে। ওকে, এবারে এর নিচে কিছু নেই, তো এটার লসাগু শুধু 21 হবে, ঠিক আছে? নিচে যেহেতু কিছু নেই, 21 সরাসরি লসাগু হবে। আর এখানে যেহেতু কিছু নেই, সরাসরি এই সংখ্যাটা এই সংখ্যাকে গুণ করবে, দ্যাটস এনাফ, ঠিক আছে? তো এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে গুণ করার একটা সহজ টেকনিক আজকে আবারও শিখে দিই। এর আগে শিখেছো কি না? যদি বড় সংখ্যা হয় তাহলে কী করবে? এটা তো পারবে সহজ। যেমন তুমি এই শূন্য দ্বারা গুণ করছো, এই শূন্য দ্বারা কী করবে? গুণ না করে এই শূন্য এখানে নামিয়ে নেবে। এই শূন্য দ্বারা গুণ থাকলেই শূন্য এখানে নামিয়ে নেবে সোজাসুজি, তারপর 2-কে 2 দিবে, 2 দুগুণ 4, এই 420 বিয়োগ 21 দিয়ে 21কে ভাগ করতে হবে, মানে হর দ্বারা ভাগ করতে হয়। তো হর দ্বারা যদি লসাগুকে ভাগ করো, 21 দিয়ে 21কে ভাগ করলে 1 হবে, আবার এখান থেকে এখানে গুণ করলে, মানে ওই 1 যদি এটার সাথে গুণ করো তাহলে ওটাই হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে নিচে যা আছে তাই লিখলাম, এটা দ্বারা এটাকে বিয়োগ করব, অর্থাৎ তোমার 9 আছে কত হলে 10 পাবো। 1 হাতে কত? হাতে 1 থাকে, এখানে 1 যোগ হবে, তাহলে 1 আছে কত হলে 2 পাবো, 1 হবে, হাতে এবার নাই, 2 আছে কত হলে 4 পাবো, 2, এই 211। এখন নিয়মটা কি? এখন হচ্ছে এটাকে ভাগ করব আমরা, এই 211কে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করব। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কখন হয়? যখন উপরে বড় থাকে, নিচে ছোট থাকে, হর ছোট থাকে। 21 দিয়ে যদি 211কে ভাগ করো, তাহলে 21 দিয়ে 21কে করলে প্রথম অবস্থায় একবার গেল। এবারে দেখো, বিয়োগ করলে 0, 1 কেটে আসলো। এই 1 কেটে নিয়ে আসার পরও, মানে ভাজ্য থেকে যখন কোনো সংখ্যা কেটে নেওয়া হয়, কেটে নেওয়ার পরও যদি ভাগ করা না যায়, কারণ এটা বড় হয়ে যাচ্ছে, এটা ছোট, তখন একটা শূন্য দিতে হয়, তখন একটা শূন্য দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, এই তাহলে এটা তার মানে হলো হচ্ছে 10 সমস্ত, এই 1 যাবে উপরে, আর 21 যে নিচের সংখ্যা নিচেই থাকবে, নিচের লোক উপরে আর যাবে না, ঠিক আছে? এইভাবে শিখে নেব। অতএব নির্ণয় বিয়োগফল এত। ওকে, আচ্ছা, এবারে আমরা ঘ নম্বরটা শিখব। আচ্ছা, এবারে ঘ নম্বরটা আমি তুলে নিয়েছি, নিচেও তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে। যাই হোক, এটার ক্ষেত্রে আমরা কি করব? এখানে কেজি আছে, আবার গ্রামও আছে, কেজি আছে, গ্রামও আছে। তো আমরা কি করব? এই কেজির সদৃশপদগুলো আলাদা করব, কেজি আলাদা করে নিই, কেজি বিয়োগ দেব, তারপরে যোগ এটা বিয়োগ দেব, ঠিক আছে? এই 10 এটা বিয়োগ এটা, এইভাবে গ্রাম, ব্যাস। তাহলে দেখো
25 থেকে যদি 17 বাদ দাও তাহলে থাকে 8 কেজি। ওকে, যোগ। এবার আমার এখানে কাজ করতে হবে, অনেকগুলো কাজ আছে। সেটা হচ্ছে এটা দ্বারা এটাকে গুণ 5.50 আর উপরের সাথে যোগ 51, 5 বিয়োগ এটার সাথে এটা গুণ করতে হবে, গুণ করে 5 7 35, 7 5 12, এটার সাথে গুণ করলে হবে 182, 182 নিচে 25। ওকে, এটা কিসে গেল? গ্রামে পরিবর্তন হলো, রূপান্তরিত হলো। তারপর 8 কেজি যোগ, এবার এর লসাগু 25 হবে, 5 5 25, ঠিক আছে। 5 এবং 25-এর লসাগু 25। লসাগু কীভাবে বের করতে হয়? এই যে এইভাবে, তোমরা তো জানো, এর আগে করে আসছো। আচ্ছা, 5 দিয়ে 25-কে যদি ভাগ করো, অর্থাৎ নিচেরটা দিয়ে ভাগ করতে হয় এই লসাগুকে। 5 দিয়ে 25-কে যদি ভাগ করো তাহলে কত হবে? 5 5 25, 5 হয়। আর এই 5 দ্বারা আবার গুণ করতে হবে, 5 1 5, 5 5 25, 255। তারপর কি আছে? বিয়োগ। এবার 25 দ্বারা 25-কে ভাগ করলে 1, 1 দ্বারা এটাকে গুণ করলে উপরের সাথে গুণ হয়, বিয়োগ করে যা হবে, এটা দিয়ে এটা দ্বারা ভাগ করে যা হবে সেই সংখ্যা উপরের সংখ্যার সাথে গুণ হয়। এই সব ক্ষেত্রেই তাই, এত গ্রাম। ওকে, তারপর 8 কেজি, কেজিতে কেজি থাকলো, প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে 3, তারপর হচ্ছে তোমার বিয়োগ করলে 3, তারপর হচ্ছে যে 5 দ্বারা, হ্যাঁ ঠিক আছে, তারপর 8 আছে, কত হলো? 15 পাবো। 8 9 10 11 7, তাই না? 8 7 15, হাতে 2, এটাই হচ্ছে 25 73, এত কি গ্রাম। এটাকে আমরা আবার মিশ্র করতে পারি। এটাকে মিশ্র করলে কত হয়? এই সাইডে আমি করে দিই, দেখো কত হয়। 73 আসে, 2 বার যাবে, 50 হবে, এখানে 3 হবে, এখানে 1 হবে। তার মানে 2 সমস্ত আমরা একবারে লিখে দেবো। এবার এত কেজি 2 সমস্ত 13/25 গ্রাম। ওকে, আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। এটা কি আমার বিয়োগ ভুল হলো? ওই 0 23 হচ্ছে, 23। ওকে, 23 হচ্ছে। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে তোমার যাবে হচ্ছে যে 7 নম্বর সরল অঙ্কে। চলো, সরল অঙ্ক তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো। ক নম্বরটা 7 বিয়োগ 3/8 যোগ 8 বিয়োগ 4/7, যা আমি বোর্ডে উঠিয়ে নিয়েছি। খুবই সহজ একটা বিষয়। যাই হোক, এখানে ভগ্নাংশ নেই, মানে মিশ্র ভগ্নাংশ নেই। সো এখানে একটা কাজ করতে হবে আমাদের মনে মনে। এর তো কোনো হর নেই, এখানে 1 ধরে নিতে হবে, এখানেও নিচে নেই, মনে মনে 1 ধরো। তাহলে 1 8 আর 7, এর লসাগু কত হচ্ছে? এর লসাগু হবে হচ্ছে তোমার 56। আচ্ছা, তারপর বলছে এর নিচে কিছু নেই, সো এটা দিয়ে এটাকে সরাসরি ভাবে গুণ করতে হবে। 6 7 42-এর 2। ওকে, 6 7 42-এর 2। এরপর তার পরবর্তীতে তোমার কত হচ্ছে? সরি, একটু মিস্টেক হয়ে গেল বই দেখার কারণে। আসলে বইয়ে ভাবছিলাম যে এটা যোগ না বিয়োগ, সেটাই আর কি। বিয়োগই তো আছে মনে হচ্ছে, তাই না? নাকি পূর্ণ ভগ্নাংশ? হ্যাঁ, বিয়োগই মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই আছে। ওকে, তাহলে কিছু নেই। 6 7 42-এর 2, হাতে থাকে 4, 5 7 35 আর 4 39। তারপর এখানে কি চিহ্ন? বিয়োগ চিহ্ন, বিয়োগ দাও। তারপরে এটা দিয়ে ভাগ করো, 8 হবে, সরি 7 হবে। 8 দিয়ে 56-কে, 27 56, 7, আর এটার সাথে গুণ করো, 7 হলো না? ওই 7-এর সাথে গুণ করলে 3 7 21। তারপর এখানে কি চিহ্ন? যোগ। আবারও এটার নিচে কিছু নেই, মানে 1 আছে। এবার 8 দিয়ে সরাসরি এটাকে গুণ করতে হবে। 6 48-এর 8, হাতে থাকে 4, 4 5 8 40 আর 4 44, বিয়োগ। এবার কী করতে হবে? এই
নিচে হর আছে, এটার দ্বারা এটাকে ভাগ করলে 8, 8 দিয়ে 4কে গুণ করলে 4 × 32। ওকে, এবার কি করতে হবে, একটু আমরা টেকনিকে অবলম্বন করব। কি করে অবলম্বন, এই যে দেখো এটা আর এটা যোগ, সো এটার এটা যোগ করব আমরা, তাহলে আর বিয়োগেরগুলো আদলে দেবো। আচ্ছা, ব্র্যাকেটে আরেকটা লাইন করি তাহলে আরও ভালো হবে, তাই না? এটা যোগ, এটা অনুরূপভাবে বিয়োগ চিহ্ন দিয়ে এই যে 21-এর আগে আছে বিয়োগ, সুতরাং 21, আবার 32-এর আগে আছে বিয়োগ, এই 32 আর 21 আবার এক ব্র্যাকেটে যোগ করব, যোগ 32, মানে বিয়োগে বিয়োগে যোগ আর যোগে যোগে যোগ, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিব। কেউ যদি এটার সাথে এটা বিয়োগ করে, এটার সাথে এটা বিয়োগ করে যোগ করে, তাও হবে কিন্তু অঙ্কটা, ঠিক আছে? তবে নিয়ম অনুযায়ী করতে হবে, যোগের কাজ আগে করছি। আচ্ছা, যাই হোক, এবারে দেখো এটার এটা যোগ করলে কত হয়, 8 × 10 = 16, হাতে থাকে 1, 5, 9, 5, 14, 4, হাতে থাকে 1, 5, 5, 3, 8, এটা হলো। ওকে, তারপর বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ দিলাম, 2 আর 1 3, 3, 2, 5, এটা হলো। এখন আমি এখানেই করছি, কারণ এর দিকে আমার নাও থাকতে পারে। 56, এর থেকে এটা বিয়োগ দাও 7, তারপর তোমার হাতে 1, 6, 6 আছে কত হলে 14 পাবো 8, হাতের 1 মনে মনে ধরলে 8-এর থেকে 1 বাদ দিলে 7, 7, 8, 7। এবার আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ। করলে কত হচ্ছে দেখি আমরা, 56 দিয়ে 78কে দাও, এখানে 2 অঙ্ক, এখানে 2 অঙ্ক নাও, তাহলে এখানে 56, এখানে 78 হচ্ছে, সো একবার যাচ্ছে যেহেতু বড়, 56কে 56, এবার বিয়োগ করলে 2, এখানে বিয়োগ করলো 2, 7 কেটে আসলো। এখন 56 এর ভিতরে কয়বার যায়, মোটামুটিভাবে 4 বার দিয়ে আমরা দেখতে পারি, 4 বার দিয়ে দেখতে পারি। 4 × 24, 56 ঘর যেহেতু নামতা যায় না, সো 4 দ্বারা গুণ করে দেখছি যে এর কাছাকাছি আসে কিনা। 4 × 24 = 4, হাতে কত, 4 × 24 = 4 হলে হাতে থাকে 2, তাই না? এই যে 24, এই যে 24, 24-এর 4 নামলে হাতে 2, 4 × 5 = 20, আর এই 2, 22, 224 হচ্ছে। কাছাকাছি, এটা অবশ্যই কাছাকাছি, তাই না? 4 বার গেল, 224 হলো, তাই না? 27 আছে, 3 হলো, তার মানে 3 অবশিষ্ট থাকলো। আমি এখানে এসে লিখতে পারছি সমান, মানে এই জিনিসটা এখানে লিখছি যে 14 সমস্ত 3 উপরে যাবে, 56 নিচে আসবে, এটাই হচ্ছে উত্তর, নির্ণয় সরল ফল। অতএব এভাবে লিখবে যে অতএব নির্ণেয় সরল ফল, যাই হোক এটা উত্তর লিখে দেবে এখানে। ক্লিয়ার? ওকে, চলো এবার নেক্সট আরেকটি করে দিই। আচ্ছা, এবারে খ নম্বরটা না করে গ নম্বর করছি। একটা তো অন্তত কাজ করবে, কাজ করে আমাকে বলবে স্যার আমি পেরেছি, তাই না? তাহলে খুশি হব। না পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, হ্যাঁ, যে স্যার করে দেন, যেহেতু তোমাদের শিক্ষানবিষ্কার, সো অবশ্যই শিখতে চাইবে, তবে চেষ্টা করবে নিজে নিজে। আমি আরও একটি করে দিচ্ছি গ নম্বরটা। গ নম্বরটা প্রথমে আমরা পূর্ণ ভাঙ্গা নিব। প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করব, 2 × 2 = 4 রেখে 5, 5-এর নিচে 2 বিয়োগ 4 × 5 = 20, 20 আর 3 যোগ করতে 23, 5 বিয়োগ 11, কিছু নাই, এককভাবেই আছে, যোগ 17 দ্বারা 15কে গুণ করতে হবে। 17 দ্বারা 15কে গুণ করলে আর সেই সাথে 7 যদি তার সাথে যোগ করো, 17 এবং 15 গুণ করার পর তার সাথে 7 যোগ করলে উত্তর আসবে 262, নিচে 15। এবারের কাজ কি বলো তো? এবারের কাজ 2, 5 এবং 15-এর লসাগু। লসাগু বের করার নিয়ম তো অবশ্যই জানো। লসাগু হচ্ছে তোমার 30, 2, 5 এবং এর লসাগু হবে 30, 5 দিয়ে করলে দেখো 3, 5, 15, 15, 2, 30। ওকে, তারপরে এই 2, 5, 15-এর লসাগু করলাম। এখন কাজ কি? এখন প্রথম ভগ্নাংশের হর দ্বারা এটাকে গুণ করো, 15 হবে,
2 দ্বারা করলে 15, 5 15 75 হবে। বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন দাও। 5 দিয়ে 30কে ভাগ দাও 6, 6 দিয়ে একে গুণ করো, 3 6 18 8, হাতে থাকে 1, 6 2 12 রাখে 13। এবারে বিয়োগ চিহ্ন দাও, এর নিচে কিছু নেই মানে 11 দ্বারা 30কে সরাসরিভাবে গুণ করো, 3 11 33 শূন্য, যোগ 15 দিয়ে 30কে ভাগ করো 2, 2 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে হবে 500, 12 2 24, 524। কত সহজভাবে হয়ে যাচ্ছে। এবারে 30টা লিখলাম। এবারে কাজ কি বলতো, এবারে কাজ হচ্ছে যোগেরগুলো একদিকে করব, বিয়োগেরগুলো একদিকে করব। অর্থাৎ তোমার এই যে দেখো এই 75 যোগ এই যে এটা আছে এদিকে করলাম, তারপর বিয়োগ দিয়ে বিয়োগেরগুলা এক ব্র্যাকেটে তুললাম, যোগ দিয়ে অবশ্যই, কারণ বিয়োগে বিয়োগে যোগ আর যোগে যোগে যোগ। তারপর এটা দিলাম 5 4 9, 7 2 9, 5 5 5 9 9। ঠিক হলো কি নাকি ভুল হলো? হ্যাঁ দেখি তো, 4 5 4 9, 7 2 9, তারপর 5 হলো। হ্যাঁ ঠিকই আছে তো মনে হচ্ছে। 2 2 4। ওকে, আচ্ছা তারপরে বিয়োগ 0 8 8, 3 3 6 4, এটা হলো, তাই না? তাহলে এবারে আমরা কি করব, 8 আছে কত হলে 9 পাবো 1, 6 আছে কত হলে 3 পাবো, 9 পাবো 3, এরপরে 4 আছে কত হলে 5 পাবো 1, তারপর নিচে 30, তাই না? 8 9 6 3 9 4 1 5, ঠিক আছে ওকে। এখন আমরা কি করতে পারি, এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করব। তো মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করলে কথা হয় আমি সাইডে দেখতে পারি, সাইডে করেও কিন্তু দেখা যাবে, সমস্যা নেই। 30 দিয়ে 30 দ্বারা যদি করো মোটামুটিভাবে 4 30-এ কত হয় দেখি, 3 4 12 120 হয়, 4 বার গেলে 3 4 12 120 হয়, বিয়োগ করলে থাকে 11 11 থাকে, হ্যাঁ ওকে হবে। তার মানে 4 সমস্ত 11টা উপরে লিখতে হবে আর 30টা নিচে যাবে, এটাই অ্যান্সার নির্ণেয়। অতএব নির্ণেয় সরলফল বা উত্তর যে যা লেখো, উত্তর 4 11/30। ওকে ক্লিয়ার? তা আশা করছি শিক্ষার্থী বন্ধুরা সবগুলো অঙ্ক তোমরা বুঝেছ। 6 এবং 7-এর ক নম্বরটা তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক। যারা আমার চ্যানেলে নিয়মিতভাবে ভিডিও দেখো, ভালোবাসো, অবশ্যই উত্তরটা জানিয়ে মন্তব্য করবে, না পারলে অবশ্যই কমেন্ট করবে। আবারও ভালো থেকো, আল্লাহ হাফেজ।